ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। যারা মুমিন তারা সবচেয়ে বেশি মহব্বত করে আল্লাহকে। কাকে? হযরত রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি বলছেন, কেউ যদি জীবনে একবার মহব্বত নিয়ে, দিলের মধ্যে ভরা মহব্বত নিয়ে একবার বলে আল্লাহ, বলেন না আল্লাহ, একবার যদি কেউ মহব্বত নিয়ে বলে আর যদি ঈমানের দৌলত নিয়ে দুনিয়া থেকে যায়, যত গুনাহ তার থাকুক আল্লাহ পাক একদিন না একদিন তারে জান্নাত দিবেনই দিবেন, জান্নাত দিবেনই দিবেন। এই জন্য আপনাদেরকে বললাম, একটু সুযোগ মিলে গেছে, একটু মহব্বত নিয়ে বলেন না জোরে সোরে আল্লাহু আকবার। মাথা নিচের দিকে থাকবে না কারো, মাথা নিচের দিকে রাখা, নড়াচড়া করা, এগুলো যেন না হয়, সব এদিকে চেয়ে থেকে। তখন সুন্নতের দাম অনেক বেশি, এটা সুন্নত। এই একটা সুন্নতের উপর আমল করেন। সুন্নতের দাম কত এই কথাটা না কইতে পারতেছি না। সুন্নতের দাম কত? বাগদাদে এক বুজুর্গ ছিল, বাগদাদ চেনেন নি আপনি? ইরাকে। তা বাগদাদে এক বুজুর্গ ছিল, বড় অনেক বড় বুজুর্গ। উনি কবরে ঢুইকা মুর্দার সাথে কথা কইতে পারতেন। তো উনি আল্লাহর কাছে ফোন করলেন, মোবাইল করলেন, হ্যালো আল্লাহ। খারাপ লাগতেছে না? আশ্চর্য লাগতেছে। আল্লাহর কাছে মোবাইল করার নম্বরও আছে, বলবো নি নম্বর? বলবো, মনে রাখবেন। 2444343। আবার বলবো 2444343। ফজরের নামাজের ফরজ কয় রাকাত? জোহরের নামাজের কয় রাকাত? আসরের নামাজের কয় রাকাত? মাগরিবের নামাজের কয় রাকাত? ঈশার নামাজের ফরজ কয় রাকাত? বেতরের নামাজের ওয়াজিব কয় রাকাত? এখন কি দাঁড়াইলো ফলাফল? 2444343। এই নম্বরে কল দিলেই আল্লাহর সাথে কথা হবে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? এই নম্বর দিয়ে কথা কওয়া যায়। এখন ফোন দিলে ফোন ওখান থেকে কলের জবাব আসে, ওখান থেকেও কি হয় হ্যালো বলা, কিন্তু সেই হ্যালো যার মোবাইল হ্যাঁ ও শোনে না। এই জন্য দেখবেন অনেক সময় ফোন করছি, ওই পাশ থেকে হ্যালো হ্যালো কইতেছে, আমার মোবাইলে দেখি 12 সেকেন্ড 14 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু কিছুই শুনি না। কি জন্য? মোবাইল হ্যাং হয়ে গেছে। কলব যদি কারো হ্যাং হয়ে যায় তো আল্লাহ পাক কথা বলে, ও শোনে না। এ কথা বুঝছেন যা বলতেছি? আল্লাহ পাক বলেন, ও কি করে না? শোনে না। আর যারটা হ্যাং হয় না, যারটা স্বচ্ছ থাকে, ক্লিন থাকে, ভাইরাস মুক্ত থাকে, তো আল্লাহ বলে ও শুনতে পায়, ও শুনতে পায়। তো উনি ফোন করছেন, এইটা ব্যাখ্যা করে কইতে গেলে তো আর কোনো কথা কওয়াই যাবে না, এই জন্য এটা সংক্ষেপে কইতেছি। তো উনি বলছে হ্যালো আল্লাহ, কি বান্দা? আল্লাহ এই যুগের শ্রেষ্ঠ ওলিকে তারে একটু দেখতে মনে চায়, আমি তার কাছে যাওয়ার চাই। তো আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম হয়েছে যে বর্তমান জামানার শ্রেষ্ঠ ওলি হিন্দুস্তানের সারহিন্দ শহরের শায়েখ আহমদ, নাম কি? ওনাকে বলে মুজাদ্দেদে আল ফেসানি। শায়েখ আহমদ সারহিন্দি, মুজাদ্দেদে আল ফেসানি। আরে শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। তো মুজাদ্দেদে আল ফেসানির কাছে যাও। তো বাগদাদ থেকে উনি আসছেন, তখন মনে হয় যেন প্লেনে চড়িয়ে দৌড় দিছেন, তাই অনেক কষ্ট হয়েছে। কয় মাস লাগছে আল্লাহ ভালো জানে। আপনারা যদি শোনেন আশ্চর্য হবেন। এক লোক, তার নাম বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ। বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ 20 বছরের তরুণ। এই যুবকরা তোমরা ভালো করে শুনো, 20 বছরের তরুণ। মনে মনে কয় কি, ইমাম আহমদ ইবনে হাম্বল বড় একজন আলেম মুহাদ্দিস, ওনার কাছে হাদিস পড়বো, ওনার কাছে যাব। ওই যুবকের বাড়ি হলো খোরাসান। খোরাসান হলো ইরানে। খোরাসান কোথায়? ইরানে। এই পারস্য থেকে রওনা হয়েছে, কাট্টি মুসকা কান্দে নিয়ে, টাকা পয়সা পকেটে নিয়ে।
গিয়া জাহাজে চড়ছে, সামুদ্রিক যানে চড়ছে, আর এইটা অনেক দিন পর্যন্ত ঘুরতে ঘুরতে পথ হারাইয়া এক কিনারায় নিয়ে নামাইছে। ওখানে নামার পরে জিজ্ঞেস করছেন, বাগদাদ এখান থেকে কত দূর? 700 মাইল। কত মাইল? ওই 700 মাইল হাইটে হাইটে গেছে। মাঝখানে ঘুম আসছে, ঘুমাইছে, খাওয়ার দরকার পড়ছে, কিছু খাইছে। বাগদাদের কাছাকাছি গেছেন। ইলম কেমনে দিছে তারা চিন্তা করে, যে আমি একটু হেদায়েতের নূর নিব, আমি একটু ইলমে নববীর আলো আমার সিনায় নিব, এর জন্য কি কষ্টটা করছে। তো 700 মাইল হাঁটতে হাঁটতে বাগদাদের কাছে গেছে, ঘুম আসছে, ঘুমাইছে, ঘুমের থেকে উঠছে, উঠার পরে বাগদাদে ঢুকছে। ঢুকার পরে জিজ্ঞেস করে যে ইমাম আহমদ ইবনে হাম্বল কোথায় থাকে? উনি তো বর্তমানে পড়ায় না। কেন? বর্তমানের জালেম শাসক উনাকে পড়ানোর উপর বিধিনিষেধ দিছে, উনি পড়াইতে পারবে না। যেমন আমাদের কারো কারো ব্যাপারে কোনো জালেম শাসক আমাকে ওয়াজ করতে পারবে না, আমাকে ওয়াজ করতে পারবে না। আমি আমার মসজিদে একবার বয়ান করতেছিলাম, এই সময় বললাম আল্লাহ জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, আলেম উলামারা জালেমের বিরুদ্ধে মজলুমের পক্ষে। এই খালি বয়ান করছি। বয়ানের শেষ, মসজিদ থেকে বেরোবো এমন সময় শুনি পুলিশ এসে মসজিদের সামনে দাঁড়াইছে। খতিব সাহেবকে আমার খাদেম কয়, কেন কি হয়েছে? কয় যে হুজুর উস্কানিমূলক বয়ান করছে। তো এখন খাদেম বলে, না উনি তো সুন্দর বয়ান করছে। আপনি কে? খাদেমের ছেলে আবার পুলিশে চাকরি করে, আমার খাদেমের ছেলে। তা খাদেম কয়ে আমি পুলিশের বাপ। এই কইছে আর পুলিশ চলে গেছে। এই ঘটনা চক্রে আর কি গ্রেপ্তারের থেকে বাইচে গেছে, তাহলে আমারও গ্রেপ্তার হওয়া লাগতো। যাই হোক, এটা হঠাৎ করে চলে আসলো কথাটা, তাই বললাম। তো ওই সময়কার জালেম শাসক ইমাম আহমদ ইবনে হাম্বলকে হাদিস পড়াইতে নিষেধ করেছে। তো ওনার মনটা ভেঙে গেছে, এত দূর থেকে আসলাম। উনি গেছেন, এখন কে পড়ায়? এখন যিনি পড়ান ওনার নাম হলো ইয়াহিয়া ইবনে মাঈন। এই নামগুলো মনে রেখেন, মনের মধ্যে গাইতে রেখেন, বড় বড় নাম। এনাদের এক একজন কিয়ামতের দিন হাজার হাজার লাখ লাখ মানুষকে মিছিল নিয়ে জান্নাতে যাবে। বড় বড় নাম, ইয়াহিয়া ইবনে মাঈন। তো উনি মনে মনে ভাবলেন, যাক ওনার কাছে পড়ি। তো গিয়ে মসজিদে ঢুকছেন, ছাত্রতে ভরা, কারো মাথা নড়ে না। আপনারাও মাথা নাড়াইয়েন না, অন্যদিকে তাকাইয়েন না। কারো মাথা নড়ে না, স্থির হয়ে ওনার দিকে চাই রয়েছে। উনিও গিয়া ওই যুবক ওখানে বসছে, বসে ওনার হাদিস শুনতেছে। ওনার মজলিসের নিয়ম ছিল, পড়ানো শেষ করে বলতেন সবাই একটা একটা করে প্রশ্ন করতে পারবে। তা এক একজন দাঁড়ায় প্রশ্ন করে। ওই বাকি উদ্দিন দাঁড়াইয়া উনি প্রশ্ন করছেন, একটা প্রশ্ন করছেন, উনি প্রশ্নের জবাব দিছেন। আমার আর একটা প্রশ্ন আছে। এই কথা বললে একজন কাপড় ধরে টান দিচ্ছে, ভয় বেটা। সবাই এতজন, একজন একটা একটা প্রশ্ন, তুই দুইটা করলে আর একজনের ভাগে কুম পড়ে যাবে। ভাই আমার আসল প্রশ্ন করা হয়নি, আমি অনেক দূরের থেকে আইছি, আমার আর একটা প্রশ্ন করতে দে। অনুনয় বিনয় করার পরে সবাই কথা, আচ্ছা কর। তখন সে দাঁড়াইয়ে বলে কি, ইমাম আহমদের এর ব্যাপারে আপনার কি অভিমত? ইমাম আহমদ লোকটা কেমন? ইয়াহিয়া ইবনে মাঈন মাথা নিচু করলেন। সবার মাথা নিচু হয়ে গেল। কিছুক্ষণ পরে মাথা সোজা করে বললেন হুয়া ইমামুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনদের ইমাম। এটা শুই না মনে মনে বললেন, যাক আলহামদুলিল্লাহ, যার জন্য আসছি উনি এত বড়। কিন্তু ওনার কাছ থেকে এলেম শিখবো কেমনে? উনি তো গৃহবন্দী, ঘরে আটকে রাখছে। এবার দেখেন, বলছিলাম শুরুতে, হেদায়েত কি জিনিস। আগ্রহ যার আছে সে পায়। এমনি আইসা বসে থাকলো, ভিতরে কোনো আগ্রহ নেই, পানও চাবাইতেছে, দাড়িও আশ্রাইতেছে, এরকম এরকম কিছুক্ষণ পরে মনে করে ওর মন এখানে নাই। দেহ মন একত্রিত করে যে এরকম আগ্রহী হয়, আল্লাহ তারে মিলেই না। ওই যুবক একজনের সাথে খাতির পতায় বলে কি, ভাই ইমাম আহমদের বাড়িটা একটু আমার চিনে দিবেন। তার বাড়ি চিনে দিয়ে কি আমিও জেলে যাব, তোরেও জেলে নিব? তার বাড়ি চিনে দিতে গেলে আমারও জেলে যাওয়া লাগবে, তোরেও জেলে যাওয়া লাগবে। ভাই
তোর তার বাড়ি চিনাইতে হবে না, আমি আর তুই একসাথে হাঁটতে থাকবো, তার বাড়ি বরাবর আইসা খালি তুই মাথাটা একটু ঘুরাবি, ডান দিকে হইলে ডান দিকে, বাম দিকে হইলে বাম দিকে, বাকি কাম আমার, বাকি কাম। দুইজন একসঙ্গে হাঁটতে হাঁটতে গেছে, ওই বাড়ি বরাবর গিয়া ওই লোক, ওই ছাত্র চোখ দিয়ে ইশারা করে হাঁটাতেছে, আর উনি চলে আসছে। চিন্তা করতেছেন কেমনে যাওয়া যায়। 20 বছরের তাগড়া যুবক, সে করছে কি, ফকির সাজছে, টকবগে তরুণ, সুন্দর চেহারা, সে ফকির সাইজা বাটি একটা হাতে নিয়ে বাজারে বাজারে ঘরে। ও তখনকার নিয়ম ছিল কি, ভিক্ষার নিয়ম, আজরুকা আলাল্লাহ, আজরুকা আলাল্লাহ, উলামা ইকরাম मुलाहजा हो, तवज्जो से सुनिएगा, अजरुका अल्लाह। এই বাবারা কথা কয়ো না, ফোন বাদ দিয়ে দাও। যুবক, তোমারে আমি দেখতেছি তুমি ফোনে কথা কও, ফোন বাদ দিয়ে দাও, ফোন পকেটে রাখো। হ্যাঁ দেখো, মজলিস নষ্ট করো না। আজরুকা আল্লাহ, আপনাকে আল্লাহ বিনিময় দিবে, এই বললেই কেউ কিছু ভিক্ষা দিত। এখন ভিক্ষুকেরও তো একটা চেহারা আছে, তাই না? তাগড়া যুবক, এই যে এই ছেলেটা যদি ঘরে আর কি আমার কিছু ভিক্ষা দেয়, মানুষ এক থাপ্পড় দিয়ে রাখতে, তুই ভিক্ষা চাইতে এসিস। ভিক্ষার জন্য কি লাগে, ভিক্ষুকের একটা চেহারা লাগে। ওই তাগড়া যুবক বাজারে বাজারে বাড়ি নিয়ে যায়, আর মানুষ লজ্জা করে না, তুই ভিক্ষা করতে আহস। ও মনে মনে কয় যত গাইলে বেগাইলে, আমি তো কি জন্য আইছি আল্লাহ জানে। ওই ভিক্ষুকের রূপ ধইরা বাজারে বাজারে ঘুরতে ঘুরতে ইমাম আহমদের বাড়ির সামনে গিয়ে দাঁড়াইয়া আওয়াজ দিছে, আজরুকা আলাল্লাহ। আওয়াজের মধ্যে এমন একটা ব্যথা ছিল, ওই ব্যথা গিয়া ইমাম আহমদের দেরে লাগছে। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, আরে জিনিসটা সাংঘাতিক দামি জিনিস না, যার নাম নিলাম ইমাম আহমদ ইবনে হাম্বল, সাংঘাতিক দামি। 12 বছর বয়সে গোসল করতে গেছেন, 12 বছর বয়সে হেফজো কমপ্লিট, হেফজো তো কমপ্লিট হয়েছেই, হাদিসও কয়েক হাজার মুখস্থ হয়ে গেছে। ওইটাই ওইটাই তো 12 বছর বয়সে গোসল করতে গেছেন। এক বয়সে সবাই সবাই হাফ প্যান্ট খুলে ফেলেছে, ল্যাংটা ল্যাংটা হয়ে গোসল করবো। আহমদ, আজকে আমরা সবাই ল্যাংটা হয়ে গোসল করবো, এটা একটা ফুর্তি। সবাই ল্যাংটা, তুমিও ল্যাংটা হও। কারণ না, আমি ল্যাংটা হব না, তোরা হয়েছিস হ। আর হও না, কারণ না, তো একজন লুঙ্গি ধরে টান দিছে, লুঙ্গি খুব, সাবধান আমার লুঙ্গি ধরবি না। কি হয়েছে? আমরাই তো না, আমরা না, আর একজন আছে। আল্লাহু আকবার, আগামীকাল নাস্তা খেয়ে কইেন আপনারা, আর একজন আছে। কে আছে? আমার লজ্জা লাগে, আমার আল্লাহ আমারে দেখবে। এতটুকু কইছে, আমার আল্লাহ আমারে দেখবে, আর কেউ কিচ্ছু কয় নাই। উনি লুঙ্গি পরে গোসল করছে। সকালবেলা নিয়ম মতো ফজরের নামাজ পড়া উস্তাদের কাছে পড়তে গেছেন। উস্তাদ হাদিসের ব্যাখ্যা করে, তো ব্যাখ্যা করলে উনি বলেন কি, উস্তাদজি ব্যাখ্যাটা এরকম না করে এরকম করলে ভালো হইতো না। উস্তাদ দেখি তো ওটাই তো ঠিক। আমি হইলে কইতাম কি, বেয়াদব, হ্যাঁ, এতটুক বাসুর নাক দিয়ে দুধ গলে ও আমার ভুল ধরে। কিন্তু উনারা তো ছিলেন আল্লাহওয়ালা, দেখছেন যে তার ব্যাখ্যাটাই সঠিক, তো বললেন কি, হ্যাঁ বাবা তোর ব্যাখ্যাটাই ঠিক। আর এক হাদিসের ব্যাখ্যা করছেন, আবার ওই পিচ্ছি বলে, উস্তাদজি ব্যাখ্যাটা মনে হয় এরকম করলে ভালো হইতো আদবের সাথে। উস্তাদ দেখে তো ওরটাই ঠিক। 3-4টে হওয়ার পরে উস্তাদ তাড়াতাড়ি ক্লাস শেষ করে দিছে। ক্লাস শেষ করে দিয়ে খাস কামরায় ঢুকছে। ওই যে একজনের মাথা নিচের দিক, মাথা নিচে থাকবে, আমি ওইটার আলোচনাই করতেছিলাম। হ্যাঁ, যাবো ওখানে, ফিরে যাবো। খাস কামরায় ঢুকছে, ডাক দিছে, আহমদ। জি উস্তাদজি। তোর কি হয়েছে বলতো, তোর জীবনে কি ঘটনা ঘটছে বলতো। উস্তাদজি, গতকাল না একসাথে গোসল করতে গেছিলাম, বন্ধুরা সবাই ল্যাংটা হয়েছে, আমারে ল্যাংটা হইতে বলছে, আমি ল্যাংটা হই না, ওরা আমার জোরাজোরি করছে, বলে আমরাই তো, আর তো কেউ দেখবে না। তা আমি বলছি না, আর কেউ দেখুক আর না দেখুক, আমার আল্লাহ আমারে দেখবে, আমার লজ্জা করে।
এই কাম করছিলাম। তো এরপর রাত্রে ঘুমাইছি, স্বপ্নে দেখি নুরানি চেহারার দুই বুজুর্গ আসছেন। আল্লাহু আকবার বলেন না আপনারা? নুরানি চেহারার দুই বুজুর্গ আসছেন, আইসে বলতেছেন আমাদেরকে চেনো, আমরা কারা? তো আমি বললাম যে না, আমি আবু বকর আর এ হলো ওমর। কি কপাল, এই রাস্তাটাই হলো এমন রাস্তা। আমি আবু বকর, ইনি ওমর। কেন আসছেন? গতকাল তুমি যে কাণ্ড ঘটাইছো, তোমারে নবীজি ডাকতেছেন। কই নবীজি? কই? ও যে নবীজি, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমারে ডাকতেছে। যখন পিয়ারে হাবিবের চেহারা দেখছি, দুইজনকে দুই দিকে ধাক্কা দিয়ে এক দৌড় দিছি, আর নবীজি আমার বুকের মধ্যে নিছে, নিয়ে বলছেন তুই আমার রুহানি সন্তান। ওই যে পাঞ্জাবিওয়ালা যুবক একটা, মনে হয় মোবাইল দেখে, মোবাইল দেখতেছ, মোবাইল পকেটে রাখো, আমারটা তোমার থেকে খারাপ না, এই দাও। আমি যদি এখন মোবাইল দেখা শুরু করি, তোমরা কি করবা? দেখো না, মোবাইলটা পকেটে রাখো। এখন আমি কিন্তু এরকমই কথাবার্তা করি, আপনারা যা মনে করেন করেন, আমার কোনো সমস্যা নেই। সবাইরে এইদিকে তাকাইতে হবে, এটা হলো জরুরি জিনিস। সব এইদিকে মনোযোগী হবে। কানে হাত দিয়ে কতক্ষণ সুর দিতাম তো কোনো সমস্যা ছিল না, আমিও সুর দিবার পারি, শেরও পড়তে পারি, গজলও খারাপ গাইনি, গাইলে ভালোই লাগবে। একজন গাইতেছিল, মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো, আমি শুনতেছিলাম, মনে মনে করলাম যে আমিও তো এটা গাইতে পারি, আমি এটা গাইতে পারি। তো গজল টজল গাওয়ার জন্য তো আসিনি। এবার নবীজি আমাকে বুকে নিয়ে বলতেছেন তুই আমার রুহানি সন্তান। এরপরে নিজের মুখের লালা মুবারক আমার মুখের মধ্যে দিয়ে দিছে। এই জগৎটা হলো এমন জগৎ, উস্তাদ বললেন এই কারণেই আল্লাহ তাআলা তোর সিনা এলেমের নূর দিয়ে ভরে দিছে। এই ইমাম আহমদ ইবনে হাম্বল, এই ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে পড়ার জন্য গেছে। বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ, দেখেন কত নাম এসে যাইতেছে, আমার কিছু করেন নাই। তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, তাজা খাহি দাসে তনগর দাগ হায় সিনারা, গাহে গাহে বাজে খানি বিসায়ে পারি নারা। মাঝে মাঝে তাদের কথা স্মরণ করবা, আমরা যাদের উত্তরসূরি, যাদের কল্যাণে আমরা কোরআন পাইছি, যাদের কল্যাণে আমরা হাদিস পাইছি, যাদের কল্যাণে আজ দাড়ি পাইছি, যাদের কল্যাণে মাথায় টুপি আসছে, যাদের কল্যাণে মালিকের কদমে সিজদা দেওয়ার সুযোগ পাই, যাদের কল্যাণে হালাল হারাম জানি, তাদেরকে চেনা দরকার। তাদেরকে যদি না চিনি আমরা ধ্বংস হয়ে যাব। তাদেরকে মাঝে মাঝে স্মরণ করতে হয়, মাঝে মাঝে ইয়াদ করতে হয়। আজ যদি স্কুল কলেজগুলোতে এই সমস্ত বুজুর্গদের কাহিনী পড়ানো হইতো, আল্লাহর কসম একটাও দাঁড়াইয়ে পেশাব করতো না। আল্লাহর কসম খেয়ে বলি, একটাও ইফটিজিং করতো না। খোদার কসম খেয়ে বলতেছি, একটাও সমাজের জন্য কোনো বোঝা হইতো না। এরা আমাদের একটা অ্যাসেট হইতো, সমাজের জন্য পুঁজি হইতো, সমাজের জন্য কল্যাণকর হয়ে যেত। কিন্তু সুকৌশলে পরিকল্পিতভাবে তাদেরকে স্কুল কলেজ থেকে বের করে দিচ্ছে। যে কোনো কলেজের ছাত্রছাত্রী তাদের সিনার মধ্যে যেন কোনো আকাবির, কোনো আসলাফ, কোনো বুজুর্গের কাহিনী যেন তাদেরকে শোনাবে। সক্রেটিসের কথা, মাও সেতুংয়ের কথা, এই অমুকের কালমার্সের কথা, লেনিনের কথা, অমুকের কথা, তমুকের কথা, ডারউইনের কথা, যার মতো গাধা আমার মনে হয় দুনিয়া তালাশ করে পাওয়া মুশকিল। নাহলে এমন কথা কেউ কয় যে আমি আগে বান্দর ছিলাম, অন্যের কথা বাদ দিলাম, অন্যদের কথা কবে কি অন্যরা যাই থাকুক না থাকুক আমি মানুষ, কিন্তু ও কি না আমিও বান্দর ছিলাম, আমিও এরকম বসতে বসতে আমার ল্যাস পড়ে গেছে, পরে মানুষ হয়ে গেছে। এমন কথা যে কয়, তোমরা দুইজন কিন্তু পরস্পরের কথা এখনো বলতেছো। আমি কিন্তু তোমাদেরকে দ্বিতীয়বার সাবধান করলাম, তৃতীয়বার যেন আর করা না লাগে। দেখো মজাক করবো না, হ্যাঁ? আমি কোনো এইসব মজলিসে আলোচনা করি না যে একজনও এলোমেলো থাকবে, হ্যাঁ? আর করো না।
তুমি মনোযোগ দিয়ে শোনো, তোমার লাভ হবে, তোমার ফায়দার জন্যই তো এই আয়োজন হয়েছে। যারা আয়োজন করে এরা মনে মনে করে আয়োজন আমরা করছি, আর অন্যরা এসে ওয়াজ শুনে চলে যাবে। না না না, প্রথম শ্রোতা তুমি, আয়োজন করছো তুমি, এখান থেকে কিছু বেনিফিশিয়ার হবে, তুমি নিবা। এজন্য সব যুবকদেরকে বলতেছি অ্যালার্ট হও, মনোযোগ দিয়ে শোনো। তো বলতেছিলাম, এবার ইমাম আহমদ ইবনে হাম্বলের দরওয়াজায় দাঁড়াইয়া আওয়াজ দিছে, আজরুকা আলাল্লাহ, আজরুকা আলাল্লাহ। কলিজার মধ্যে কুতা লাগছে। আসছেন, আইসা দরওয়াজা খুলছেন। দরওয়াজা খুলে দেখেন যে বাটি হাতে এক ইয়াং ম্যান, হাতে পয়সা নিয়ে আসছেন। নাও। আস্তে করে বলে, কি আমি ফকির না, খোরাসান থেকে আইছি আপনার কাছ থেকে হাদিস শোনার জন্য। সব কাহিনী খুলে খুলে বলছে, এত কষ্ট করে আসছি। কাজে আমার তো গভর্নরের পক্ষ থেকে নিষেধাজ্ঞা কাউকে হাদিস শোনানো, আমি তো হাদিস শোনাইতে পারবো না। তাহলে আমারে তোমারে দুইজনকেই বন্দি করে নিয়ে যাবে, জেলখানায় নিয়ে যাবে। হযরত আপনার হাদিস শুনাইতে হবে না, আমি ওইরকম ভাবে পড়তে আসবো না, এমন ফকিরের বেশে আসবো। যদি আশপাশের লোক দেখেন তো টাকা দিয়েন, টাকা নিয়ে চলে যাব। লোকজন যদি না থাকে, ফাঁকে ফাঁকে একটা দুইটা হাদিস আমারে বললেন, নবীজির হাদিস আমি আপনার থেকে আমার সিনাই নেবার চাই, নবীজির হাদিস আমি শুনতে চাই। ফাঁকে ফুঁকে একটা দুইটা হাদিস আমাকে বললেন, আশপাশে লোক যদি না থাকে। আচ্ছা ঠিক আছে। এমন করে যায় আসে, একদিন দুই দিন না, 1 বছর। এক একজন ক্ষমতায় বসে আর মনে মনে বলে, মা যুন্নু আন তাবিদা হাদিহি আবাদা, আমার চেয়ার কেউ কোনোদিন নিতে পারবে না। আমি নেতা হইছি, আমার নেতৃত্ব কেউ কোনোদিন নিতে পারবে না। আল্লাহ তাআলা বসে বসে তামাশা দেখেন। রব্বুল আলামিন বলেন, সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, আমি আল্লাহ ঢিল দেই, সময় মতো টান দেই। আল্লাহু আকবার কয় না? আমি আল্লাহ ঢিল দেই, সময় মতো টান দেই। বড়শি দিয়ে মাছ মারি, তো মাছে যখন আদার মুখে দেয়, মুখে দিয়ে বড়শি টানে, যে মাছ মারে সে সিপি ঢিল দেয়। যাইতে যাইতে কদ্দুর যায়, খট করে টান মারে। আল্লাহ পাক বলেন, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন, আমি আল্লাহ ঢিল দেই, আমার কৌশল সাংঘাতিক মজবুত। আমি আল্লাহর সাথে গুতাগুতি করো, জুলুম করতে করতে তোমার হুঁশ থাকে না, সীমাহীন জুলুম করো। যখন জুলুমের সীমা পার হয়ে যায়, মালিক তখন ধরে, এমন ধরে তাসের ঘর উঠতেও সময় লাগে, ক্ষমতার মাসনাদ উঠতে একটু সময় লাগে না। শুনতাম যে তাসের ঘর বলে ওড়ে, মিশাল দেয় যে তাসের ঘরের মতো উড়ে যায়। তা তাসের ঘরের মতো উড়ে যায়, এ চোখে দেখিনি, এইবার সবাই দেখছে যে তাসের ঘর উঠতে একটু সময় লাগে, কিন্তু এইটা উঠতে কি লাগে নাই, সময় লাগে না। কি শুধু জুলুম আর জুলুম, সবখানে কি জুলুম আর জুলুম। ওই ইমাম আহমদ ইবনে হাম্বলের শাসক, সে মনে করছে আমি ক্ষমতায় বসছি, কে নামায় আমারে। ইমাম আহমদের মতো লোক রে হাদিস পড়াইতে নিষেধ করে দিছে। 1 বছরের মাথায় মারা গেছে। আল্লাহ পাক কোনো একটা কিছু দিয়ে মেরে ফেলেছেন, মরছে। নতুন শাসক ক্ষমতায় আসছে, যে ইমাম আহমদের ভক্ত। একজন মোরাকাবা করতেছে না ঘুমাইতেছে, এই বরাবর এখন জেগে গেছে। এখন শুনলো কেমন বলেন তো? এতক্ষণ শুনে নেই, এখন শুনছে। সবাই রে দেখতেছে, সবাই রে দেখতেছে। একদম কয়জন আপনারা? এই কয়জন মাত্র। এর থেকেও তো বড় মাহফিলে বয়ান করি, সবাই রে দেখি। কারো মাথা নিচে রাখতে দেই না, মাথাটা এই দিকে চোখের দিকে রাখতে হবে, এর ফায়দা আছে। তো এবার 1 বছর পরে নতুন শাসক ক্ষমতায় আইসেই তার প্রথম কাম, সদল বলে গিয়া ইমাম আহমদকে মুক্তি দিয়া, রাজকীয় সম্বর্ধনা দিয়া জামে মসজিদের মেম্বরে এনে বসেছে। জোরে কন্যা আল্লাহু আকবার। লিল্লাহুম্মা মালিকাল মুলক
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এটা হলো আমাদের লাভ। এক একটা পৃষ্ঠার মধ্যে কমপক্ষে 600-র উপরে অক্ষর। কোরআন শরীফের এক এক পৃষ্ঠার যে অক্ষর গুনে দেখেন আলেমরা ওলামায়ে কেরাম 600-র উপরে। এক পৃষ্ঠা কোরআন শরীফ যদি কোনো বাচ্চা পড়ে তার আমল নামায় কমপক্ষে 6000 নেকি হয়। যারা শুনবে তাদেরও 6000 নেকি হয়। আচ্ছা, ওযু সহ পড়লে 100 আরো বেশি হয়, অক্ষরে অক্ষরে 25 নেকি হয়। এবার বলেন, আর ওইটা যদি নামাজে দাঁড়াইয়ে কেউ পড়ে অক্ষরে অক্ষরে 100 নেকি হয়, 100 নেকি হয়। এ কেমন জিনিস, এ কেমন জিনিস! এর সাথে যার সম্পর্ক, স্কুলে যায় মোবাইল পকেটে, কানের মধ্যে কি যেন একটা ঠুসে দিছে, কলেজে যায়, স্কুলে যায়, নাচতে নাচতে যায়, আর ওখানে এই পড়ে সেই পড়ে। ওরাই কোক, ওরা নিজেরা বলুক ওদের কি নেকি হয়। আর মাদ্রাসায় আসে, মাদ্রাসায় এসে বাচ্চা 2 ঘন্টা 2.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আল্লাহ পাকের কালামের তিলাওয়াত করে, প্রত্যেক অক্ষরে অক্ষরে কমপক্ষে 10 নেকি হয়। ও যখন বাড়ি ফিরে যায় ওর আমল নামায় কয়েক লক্ষ নেকি আল্লাহ তাআলা লিখে দেয়। এটা নিয়ে যায়। আর ওখানে ছাত্র ছাত্রীরা একসাথে বসাইয়া স্যারে ভাষণ দিচ্ছে, লেকচার দিচ্ছে, উনিও নুরানি চেহারা দেখতেছেন। বুঝেন নাই আপনারা কথা? উনিও কি করতেছেন? নুরানি চেহারা দেখতেছেন, ওনারও নেকি হইতেছে, আর যারা পাশাপাশি বসা তাদেরও কি হইতেছে? নেকি হইতেছে, তাই না? আর কি কব বুঝে না। এই যে এখন আমি আপনাদের সামনে একটা আয়াত পড়লাম, এখানে অনেকের অজু আছে, আমারও অজু আছে, বিনা অজুতে ওয়াজ করতে বসিনি, আলহামদুলিল্লাহ আমার অজু আছে। তো এই যে পড়ছি আয়াত একটা, কোনো লস নাই, বোঝেন আর না বুঝেন। এই জন্য নবীজি বলেন, লা কুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফুন হরফুন ওয়া লামুন হরফুন ওয়া মিমুন হরফুন। নবীজি জানতেন এক জামানা আসবে, যেই জামানায় কোন কুত্তা বলবে কোরআন শরীফ না বুঝে পড়লে সব নাই, বুঝে পড়লে সব হবে, এরকম কোন গাধা আসবে। তাই নবীজি বলছেন, আমি এই কথা বলি না আলিফ লাম মিম একটা অক্ষর। আলিফ লাম মিমের অর্থ কি? নবীজির জিজ্ঞেস করছে, নবীজি বলেন আল্লাহু আলাম, আল্লাহ জানে আমি জানি না। কি বলছেন? আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, আমি জানি না। যেটার তর্জমা নবীজি জানেন না, ওইটা বইলা বলতেছেন এই আলিফ লাম মিম এ যদি কেউ তিলাওয়াত করে আল্লাহ পাক তার আমল নামায় 30টা নেকি দান করে দেয়। আচ্ছা, ফিরআউন এমনি যদি কেউ কয় কোন সওয়াব আছে, কিন্তু ইলা ফিরআউন ওয়া হামান ওয়া কারুন ফাকালু সাহিরুন কাযাব। ইলা ফিরআউন, আলিফ 1 অক্ষর, লাম 1 অক্ষর, লামের উপরে খাড়া জবর 1 অক্ষর 3 অক্ষর, ফিরআউন ফা রা আইন ওয়াও নুন 5 অক্ষর। ইলা ফিরআউন পড়ার সাথে সাথে 5 আর 3 8, 8 10 কে 80 নাকি? কেন ফিরআউনের নামটা কোরআন শরীফের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, এখানেও নাকি সুবহানাল্লাহ। আর এমনি যদি কেউ ফিরআউনের নাম নেয় ভক্তি নিয়ে, ঈমান নষ্ট হয়ে যায়। কিন্তু কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করলে ওই সময় যদি ফিরআউন বলে, তো ফিরআউন বললে আমল নামায় 50 নাকি চলে আসে। সুবহানাল্লাহ, ভালো করে কয় না? কেমন এক দৌলত, কেমন এক জিনিস। তা আমি এক ফাঁকে এক আয়াতের তেলাওয়াত করছি, আপনারা গুনে দেখেন তো এখানে শব্দ কতটা, অক্ষর কতটা। আল্লাহ পাক যারা চান তারা ইজ্জত দেন। ইমাম আহমদ ইবনে হাম্বলকে আল্লাহ তাআলা রাজকীয় প্রোটোকল দিয়া মিম্বরে এনে বসাইয়ে দিয়েছেন। আর পঙ্গপালের মতো ছাত্র এসে হাজির হয়ে গেছে, বড় বড় মুহাদ্দিস। এখন ওই যে ইয়াং ম্যান বাকিউদ্দিন ইবনে মুখাল্লাদ, যে খুরাসান থেকে আসছে, 20 বছরের তরুণ, সে তো দূর থেকে আসছে, তারে তো কেউ চেনে না, তারে কেউ সাইড দেয় না। সে পিছনে দাঁড়াই রয়েছে। ইমাম আহমদের চোখ পড়ে গেছে,
ইমাম আহমদের চোখ পড়ে গেছে। উনি বললেন, এ আমার সাথীরা, আসল ছাত্র তো পিছনে রয়েছে, আসল ছাত্র আমার ওই যে, ওরে আসতে দাও। এবার জাতীয় হিরো হয়ে যায় বাকিউদ্দিন, সবাই তারে সাইড দেয়, উনি সামনে গেলেন। ইমাম আহমদ কাহিনী বললেন, এই ছাত্র এমন ছাত্র যে খোরাসান থেকে আসছে আমার কাছে হাদিস পড়ার জন্য, আমার কাছে হাদিস পড়ার জন্য খোরাসান থেকে আসছে, দ্বীনের নূর নেওয়ার জন্য, হেদায়েতের নূর নেওয়ার জন্য এত কষ্ট করে আসছে। আজকে বাকিউদ্দিনের নাম এই চেয়ারে বসে আমি ইয়াহিয়া মাহমুদ নিতেছি। প্রায় 1100 বছর পর, 1100-1200 বছর পর কিয়ামত পর্যন্ত তার নাম নেওয়া হবে। আরে কার নাম নেয়? আল্লাহর দ্বীনের জন্য যে মেহনত করে, দ্বীনের নূর সিনায় নেওয়ার জন্য যে মেহনত করে, তার নামই চমকায়। আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর, আল্লাহর কালাম যে সিনায় নেয়, আল্লাহ তাকেও নূরানি বানাইয়া দেয়। আল্লাহ তাআলা আলা, কুরআন আলা, কুরআন যে সিনায় নেয়, আল্লাহ তাকেও আলা বানাইয়া দেয়। আল্লাহ আজিম, কুরআন আজিম, কুরআন যে সিনায় নেয়, আল্লাহ পাক তাকেও আজিম বানাইয়া দেয়। জোরে কন্যা আল্লাহু আকবার। তো তখনকার কি ছিল কি, যে দ্বীন শিখার জন্য আগ্রহটা কেমন ছিল? তো ওই বুজুর্গ মনে আছে নি, বলছিলাম বাগদাদের বুজুর্গ, সে আল্লাহরে মোবাইল করছে, বুঝলেন না? তা আল্লাহ পাক বললেন যে বর্তমান যুগের শ্রেষ্ঠ ওলি তো ইসে গেলে পাবা, ওই তোমার হিন্দুস্তানের সারহিন শহরে চলে যাও। তো সারহিন শহরে ওখানে শেখ আহমদের কাছে যাও। এবার লক্ষ্য করে, আমি কি কথা বলবো এখনো কিন্তু বলিনি, একটা কথা কওয়ার জন্য কত কথা কয়ে ফেলে। এবার উনি গেছেন বাগদাদে, বাগদাদে গিয়ে মুজাদ্দেদে আল ফেসানির সাথে মুসাফা করছেন। আমরা তো কাউকে পাইলে আসেন, বুকের সাথে জড়াই ধরি, বাগদাদ থেকে আইসে আমার মুরিদ হইতে, বাবারে বাবা, পীরের নাচন দেখে। আর মুজাদ্দেদে আল ফেসানি মুসাফা করে বলছেন, ঠিক আছে ওখানে থাকো। থাকতেছে 1 বছরের মধ্যে তার সাথে উনি কোনো কথা করেননি। 1 বছর শুধু ফজরের পরে বসতেন, মিম্বরে বৈশা 2-4টা কথা বলতেন, আবার খানকায় ঢুকে যেতেন। উনরা ওয়াজ বেশি করতেন না, নিজের উপরে মেহনত করতেন। নিজের উপরে মেহনত করতেন, তো নিজের উপরে যে মেহনত করে তার আর বাইরে বেশি ওয়াজ করা লাগে না। সে যে জায়গায় বসে থাকে, আল্লাহ পাক তার সিনার থেকে নূর চতুর্দিকে ছড়াইয়া দেয়, যে নিজের উপরে মেহনত করে। এজন্য আল্লাহ পাক নবীজিরে বলেন, ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। তুমি যখন মানুষের কাছে দৌড়াদৌড়ি করো, এই দৌড়াদৌড়ির কাম যখন শেষ হয়, ওই শেষ হওয়ার পরে এবার তুমি দাঁড়াও, আমার সামনে দাঁড়াও, মজা নিয়ে আমার কালামের তিলাওয়াত করো, সব দিক থেকে সম্পর্ক ছিন্ন করো। ওয়া ইলা রাব্বিকা ফারগাব, তোমার রব্বের দিকে ঝোঁকো। এই কারণে নবীজি দিনের কাজ শেষ কইরা রাতের বেলায় মালিকের সামনে দাঁড়াইয়া যাইতেন। আর যখন দাঁড়াইতেন, এত নূর আল্লাহ তাআলা ভিতরে দিত, নবীজি যেখানে বসা ওখান থেকে 1 মাসের দূরত্ব পর্যন্ত আল্লাহ পাক নবীজির নূর, নবীজির ভীতি আল্লাহ তাআলা ছড়াইয়া দিতেন। 1 মাসের দূরত্ব, হ্যাঁ, ভালো ঘোড়ায় চড়া 1 মাস যাইতে যত দূর লাগতো, অত দূর পর্যন্ত আল্লাহ তাআলা নূর, ভীতি আল্লাহ ছড়াইয়া দিত। জোরে কন্যা সুবহানাল্লাহ। শেখ আহমদ সারহিন্দি মুজাদ্দেদে আল ফেসানি উনি ওয়াজ করতেন না। আমরা তো সুযোগ পাইলে আর ছাড়ি না, যে আজ পাইছি মাইক না। এক হুজুর গেছে ইন্টারভিউ দিতে, মসজিদে জুমার ইন্টারভিউ। তো ওয়াজ শুরু হয়েছে, তো সেক্রেটারি কি বলছে যে হুজুর খুতবার টাইম হয়ে গেছে, ঘড়ি দেখাইছে, ঘড়ি দেখাইছে। কার রাখেন আপনার ঘড়ি, ওয়াজ উঠে গেছে। হুজুর কি কয়, রাখেন ঘড়ি, ওয়াজ উঠে গেছে। এখন আমাদের তো ওয়াজ কি উঠে যায়, ওয়াজ উঠে গেলে ওয়াজ এখন করতে হবে। না না না, ওয়াজ উঠা উঠি নাই, ওয়াজ উঠা উঠি নাই। দিল সে বাত जो निकलती है असर रखती है। দিল থেকে যে কথা বের হয় ওটা দিলের মধ্যে ঢুকে যায়। কথা শুনবো ওই রকম হেদায়েত পাওয়ার নিয়ত নিয়া
মেরে মোহতারাম ভাইও তো বলতেছিলাম হযরত মুজাদ্দিদ আল ফেসানি 1 বছরের মধ্যে তার সাথে কোনো কথা বলেন। ওই বুজুর্গ বাগদাদের বুজুর্গ, এ বাবা আর একদিকে চাইলে কিন্তু তোমার আসল জিনিস শেষ, এখন কিন্তু আসল কথা আইতেছে, আর একদিকে তাকায়। ওই বাগদাদের বুজুর্গ রাত্রে মনে মনে কয় 1 বছর থাকলাম, ওনার তো কোনো কেরামতি দেখলাম না, 1 বছরের মধ্যে কোনো কেরামতি দেখলাম না। আমি তো কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা বলতে পারি, তাহলে কালকে সকালে চলে যাবে, এই রাত্রে মনে মনে করছি। সকালবেলা ফজরের নামাজ পড়ে উঠতো, মিম্বরে বসে, মিম্বরে বসেই প্রথমে ওই বাগদাদের ওই অলিরে বলছেন, বলো তোমার মনের মধ্যে কি কথা। এখনো সুবহানাল্লাহ কয় না, আল্লাহু আকবার কয়। তো বলো তোমার মনের মধ্যে কি কথা। উনি মনে মনে কয়, আল্লাহ 1 বছর যাবত আমার সাথে কথা কয় না, আজকে রাত্রে মনে মনে কি কইলাম, আজকে আমার জিজ্ঞেস করে তোমার মনের মধ্যে কি কথা, তো ধরা পড়ে গেছি, তো বলে দিছি মনের মধ্যে এইটা জাগছে যে আপনার তো কোনো কেরামতি দেখলাম না, আমি তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা কইতে পারি। মুজাদ্দিদ আল ফেসানি বলেন, আরে বেটা তুই তো কবরে ঢুকে মুর্দার সাথে কথা কইতে পারোস, আমি আমার আল্লাহর জাতের উপরে ভরসা করে বলতেছি, আমি এই মিম্বরে বৈশা শারহিন শহরের যত গোরস্থান আছে সব গোরস্থানের মুর্দাদেরকে এখানে হাজির করে কথা কইতে পারি। তো এইটা কোনো বুজুর্গি না, উড়ে গেলে ওইটা কোনো বুজুর্গি না। পানির উপরে যায় নামাজ বিছাইয়া, যায় নামাজ যায় না, ওই পানির উপরে দাঁড়াই থাকে, ওখানে নামাজ পড়ে, তো এইটা কোনো বুজুর্গি না, এর নাম বুজুর্গি না। উড়ে যাওয়াও কোনো বুজুর্গি না। এক বুজুর্গ উঠতে পারত, তো তার বউ তার কোনো পাত্তাই দেয় না। বউর কাছে গেলে তুমি কি সাঁতার পীর, বউ তো আর পিঠটির কোনো ধার ধারে না। তো বুজুর্গ মনে করলো তো বউর একটু ভালো করে মুরিদ করার দরকার, তো কি করা যায়। তো ওই যে উঠানে তো চুলা, ওই চুলায় পাক শাক হয়, তো উপর দিয়ে ওই বুজুর্গ উড়ে গেছে। তো বউ দেখছে যে উপর দিয়ে উড়ে যায়, তো অনেক উপরে, তো কে না কে তা তো আর বোঝে নাই, কিন্তু উড়ে গেছে। তো স্বামী যখন আজকে রাত্রে বাড়ি হয়েছে, তখন কয় কি, তুমি কিসের সাঁতার পীর, পীর আজকে দেখছি। কি কখন দেখছো? দুপুরবেলা পাকশাক করতেছিলাম, তখন দেখি উড়ে যায়। তো আমি ছিলাম, এই জন্যই তো একটু বেঁকা বেঁকা দেখলাম, এই জন্যই তো একটু বেঁকা বেঁকা দেখছি। মানে উড়া এটাও কোনো পীরগিরি না। আর এক বুজুর্গ, সে পানির উপর যায় নামাজ বিছিয়ে নামাজ পড়তো, তো বউরে কয় যে তুমি আমারে পত্তা দাও না, আমারে চেনো আমি কে। কে? পানির উপরে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়ি। বউ কয় কি, মেরে বায়ে হাত কা খেল হয়, এটা আমার বাম হাতের খেলা। আমি কোনো গাল গল্প করতেছি না, যে কিতাবের কাহিনী আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, সেখান থেকে শুনে দিচ্ছি। তো বউ কয় কি, এ মেরে বায়ে হাত কা খেল হয়, এটা আমার বাম হাতের খেলা। স্বামী মনে করছে এমনি কইছে। পরের দিন যায় নামাজ নিয়ে বিছাইছে পানির উপরে, এখন দেখে ভাইসে যায়, দৌড়ে এসে বাড়ি, কি ব্যাপার, কি করছো? বলছিলাম না মেরে বায়ে হাত কা খেল হয়। কি সব দিন তো ইস্তেঞ্জা করতে গিয়ে ঢিলে নেই, 3 বার ঢিলা নেওয়া সুন্নত, আজকে এই সুন্নতটা বাদ দিছি, তোমার বুজুর্গিও শেষ। আমি তোমারে পাক করে খাওয়াই, ওই হাত দিয়ে পাক করে খাওয়াইছি, এখন তোমার যায় নামাজ গেল কোথায়? এই জন্য বুজুর্গি ঠিক রাখতে হলে আগে আমারে ঠিক রাখতে হবে। যাই হোক, তুমি অন্য কথা চলে আসতে শুনেই দিলাম এমনি ঘটনা। যেটা বলতে চাচ্ছিলাম, শেখ আহমদ শারহিন্দি মুজাদ্দিদ আল ফেসানি বললেন, তুই তো কবরে ঢুকে মুর্দা জিন্দা করে কথা কইতে পারোস, আর আমি এই মিম্বরে বৈশা শারহিন শহরের যত গুলিস্তান আছে সব গুলিস্তানের মুর্দাদেরকে এখানে হাজির করে কথা বলতে পারি। এইটা কোনো বুজুর্গি না। বুজুর্গি কারে কয় জানিস? তাহলে কারে কয়? 1 বছর তুই থাকলি, এটা কি করে, এই যে এটা মারলো, এদিক ঘোর ঘুরে আমার দিকে চেয়ে থাক, তুই তো ছাত্র, তোর তো আমি মারতেও পারি। হ্যাঁ, এখন কই যে
বুজুর্গি কারে বলে? তুই যে 1 বছর এখানে থাকলি, বলতো এই 1 বছরের মধ্যে আমার কোনো ফরজ ছুটছে? জি না। কোনো ওয়াজিব ছুটছে? না। কোনো সুন্নতে মুআক্কাদা ছুটছে? জি না। কোনো মুস্তাহাব ছুটতে দেখছিস? জি না। কোনো গুনাহ করতে দেখছিস? গুনাহে কবিরা, গুনাহে সগীরা, কোনো মাকরুহ তাহরিমি, কোনো হারাম? না। এর নাম হলো বুজুর্গি। আর তুই যে 1 বছর থাকলি, তোর এই 1 বছরের মধ্যে একদিনও এমন যায় না। ওই শেখ আহমদ সারি হিন্দি মুজাদ্দেদে আল-ফিসানি বলছেন একটা সুন্নতের দাম কত। সেই সুন্নতের কথা, ওনার কথা শোনানোর জন্য এত কথা কইলাম। উনি বলেন দুপুরবেলা খাইয়া একটু ঘুমানো, এটা বলে কাইলুলা। কি কয় বলেন? বলেন আবার সবাই বলেন কি? কাইলুলা। দুপুরবেলা খাইয়া একটু শোয়া, আরাম করা, রেস্ট নেওয়ার নাম হলো কি? কাইলুলা। উনি বলেন যে দুপুরবেলা খাইয়া নবীজির সুন্নত পালনের উদ্দেশ্যে কাইলুলার নিয়ত করে কিছুক্ষণের জন্য শুয়ে যাওয়া, এইটা আজ করোড় নফল আওলাস, কোটি কোটি রাকাত নফল পড়ার থেকে উত্তম। সুবহানাল্লাহ। আরো আস্তে কর আপনারা। আপনাদেরকে বলছিলাম যে দ্বীনি মাহফিলে বয়ান শোনার সুন্নত কি? সুন্নত হলো সব জগৎ থেকে সম্পর্ক ছিন্ন করে যে বয়ান করে তার দিকে তাকাইয়া মনোযোগ সহকারে দেহ মন একত্রিত করে শোনা। আল্লাহ আমাদেরকে অন্য কিছু দেন নাই, বাকি সব মখলুকরে সব দিছেন, আমাদেরকে আল্লাহ কিচ্ছু দেন নাই। পিপিলিকা মার কোলে বসে খায় না, মুরগি তারে বলতে হয় না ওইটা খা ওইটা খাইস না। মুরগি জন্ম নেওয়ার পরেই জঙ্গলের মধ্যে ঢুকে খাইতেছে আজ পর্যন্ত। আলহামদুলিল্লাহ। কেউ কইছে? হ্যাঁ, দিতে পারো। মুরগি আজ পর্যন্ত মুরগি জঙ্গলে ঢুকে একটা অখাদ্য খাইয়া মরছে, এর কোনো ইতিহাস আছে? বলেন কেন? কত আবর্জনা ওখানে। আপনার বাচ্চারে সাইডে দেন, আপনার বাচ্চারে সাইডে দেন, গু খাবে। আপনার বাচ্চারে সাইডে দেন, হ্যারিকেন জড়াই ধরবে। আপনার বাচ্চারে সাইডে দেন, ওইটা জড়াই ধরবে। আপনার বাচ্চাকে ছেড়ে দেন, জুতা চাটবে। কেন? ওরে আমি দেইনি, আর মুরগিরে দিছি। ছাগলরে আপনি গোশত নিয়ে দেন, বুইনে টিনে দেন, বাসাদন খাও। ছাগল কবে কি না, কা আমার আল্লাহ বলে দিছে আমি কি খাবো। রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। আমার রব আমাকে একটা রূপ দিয়ে দিয়েছেন, আমি রূপ চেঞ্জ করি না। বাঘে বলে আমার মালিক আমাকে রূপ চেঞ্জ দিয়ে দিছে, আমি রূপ চেঞ্জ করি না। সিংহ বলে আমার মালিক আমাকে রূপ দিয়ে দিছেন, ওই রূট আমি চেঞ্জ করি না। হাসরের ময়দানে রব্বে করিম জিজ্ঞেস করবেন, এ কিরে কি করছিস? তোমার দেওয়া রুটে ছিলাম, রুট চেঞ্জ করি নেই। একমাত্র রুট চেঞ্জ করে এই ইনসান, আর কেউ রুট চেঞ্জ করে না, শুধু মানুষের রুট চেঞ্জ করে। কিন্তু আল্লাহ পাক সব মখলুককে জন্মের সময় তার ভিতরে হেদায়েতের নূর দিয়ে দিছেন, কি করতে হবে না করতে হবে। বকরি জন্ম নিয়েই কাঁপতে কাঁপতে দাঁড়ায়, দাঁড়াইয়া খাবে কি? আল্লাহ কয় কি আমি বলে দিচ্ছি খা, যা। বলে কোথায় যাব? মার স্তনের কাছে যা। কোন জায়গা মুখ দিব? পেটও চাটে না, পিঠও চাটে না, ঠ্যাংও চাটে না, ডাইরেক্ট গিয়ে ওই বুটার মধ্যে মুখ লাগায়। মায়ের দুধের মধ্যে, স্তনের মধ্যে জোশ আসে, মা দুধ ছাড়ে। এর আগ পর্যন্ত মা দুধও ছাড়ে না। আর মানুষ করে কি? বাসুর রে ডাইকে আনে, দুধ কিন্তু এমনি দোয়াইতে পারে না। বাসুরে ডাক দেয়, বাসুর যখন আইসা যায়, আইসা যখন মুখ লাগায়, মুখ লাগার সাথে সাথে ওই গাভী তার স্তনের দুধ ছেড়ে দেয়। আর সাথে সাথে মানুষ জালেম ওই বাছুরটাকে দূরে সরাইয়া দুধ দোয়াইয়া নিজেরা খায়। ও হাম্বা হাম্বা করে, মা ও হাম্বা হাম্বা করে। মা বলে বনি আদমের জন্য আল্লাহ আমারে বানাইছে, ওরা খায়া যা থাকে তাই তুই খাবি, সবর কর। আল্লাহ পাক আমাদেরকে ওদের জন্য বানাইছে। খুলিকনা লাহুম ওয়া খুলিকু
লাহু, আমাদের আল্লাহ আমাদের সবাইরে বানাইছে ওদের জন্য, আর ওদেরকে আল্লাহ বানাইছে তার নিজের জন্য। আল্লাহ তাআলা মুরগিরে তার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়ে দিছেন, ছাগলরে দিয়ে দিছেন, বাঘরে দিয়ে দিছেন, কিন্তু মানুষে বলেন কি আল্লাহু আখরাজাকুম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম, তোমরা মনে করো মায়ের অতটুকু রাস্তা দিয়ে তোমরা বের হও, তোমাদের লজ্জা লাগে না যে সিজার করার জন্য হাসপাতালে নিয়ে যাও? তোমার স্ত্রীর একেবারে গোপন অঙ্গ সব পুরুষ ডাক্তাররা পর্যন্ত দেখে, কেন তুমি পারো না আল্লাহর কাছে দোয়া করতে? তুমি পারো না কোনো একজন আল্লাহর ওলির দোয়া নিতে, একটু পানি পড়া নিতে? তোমার জন্মের সময় তো সিজার লাগে নাই, তোমার বাপের জন্মের সময় সিজার লাগে নাই, আজ তোমার বিবির বাচ্চার জন্মের সময় সিজার কেন লাগে? তার কারণ হলো ওই হাসপাতালগুলো জিন্দা রাখতে হবে, ডাক্তারে প্রেসক্রিপশন দিয়ে দেয় সিজার করতে হবে। ম্যাক্সিমাম ডাক্তার লুটেরা, ম্যাক্সিমাম ডাক্তার হলো এগুলো কষাই, কি করে শুধু পয়সা নেওয়া যায় আর তোমার বিবির ইজ্জত নষ্ট করা যায়। তুমি যদি সবর করো, আলেমের কাছে যাও, আল্লাহর কালাম থেকে নুসখা নাও, তোমার বিবির ইজ্জতও যাবে না, পয়সাও খরচ হবে না। আল্লাহ পাক বলেন আল্লাহু আখরাজাকুম, কন্না সুবহানাল্লাহ। আল্লাহু আখরাজাকুম, আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে। কে বলতেছে? আমি আল্লাহ বের করেছি তোমাদেরকে, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে, লা তা'লামুনা শাইয়া, কোনো এলেম তোমাদেরকে দেই নেই। বকরিরে দিছি, মুরগিরে দিছি, শিয়ালরে দিছি, বাঘরে দিছি, সিংহরে দিছি, তোদেরকে কোনো এলেম দেই নেই। এলেম না দিলে কি হবে? এলেম নেওয়ার মতো আসবাব দিছি, উপকরণ দিছি। বলে কি দিছি? আমার দিকে দেখেন। এজন্য দেখলে আর তর্জমা লাগবে না। ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা, তোদেরকে আমি কান দিছি, তোদেরকে আমি চোখ দিছি, তোদেরকে আমি কলব দিছি, এই তিন জিনিস দিছি। মনে রাখবেন, কান সর্বমুখী, উপরেরটাও শোনে, ডাইনেরটাও শোনে, বায়েরটাও শোনে, সামনেরটাও শোনে, পিছনেরটাও শোনে, নিচেরটাও শোনে, সব কিছু শোনে। দেল উপরটাও ভাবে, নিচেরটাও ভাবে, ডাইনেরটাও ভাবে, বামেরটাও ভাবে, সামনেরটাও ভাবে, পিছনেরটাও ভাবে। চোখ কেবল সামনেই দেখে, আর কোনো দিক দেখে না। এজন্য আল্লাহ পাক বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম, যেটা সর্বমুখী ওর উপরে সিল মাইরা দেই। যার ভিতর খারাপ, যার ভিতরে সিনার মধ্যে এমন যে মৌলবী দেখতে পারে না, মৌলবীর কথা সহ্য হয় না, কোরআন তার শুনতে মনে চায় না, কোরআন তার সহ্য হয় না। আল্লাহ কয় খাতামাল্লাহু আলা কুলুবিহিম, যে যেটা করতে চায় আল্লাহ পাক তার সেই দিকে ধাক্কাইয়া আর একটু আগাইয়া দেয়। এটা আল্লাহর উসুল, এটা আল্লাহর মূলনীতি, এটা আল্লাহ পাকের আদত। কোরআন শরীফের আয়াত বললে দেই, তাহলে আর আপনারা আমার উপরে কোনো অভিযোগ করবেন না। ওমাইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম, যে আমি আল্লাহর দেখানো, আমার নবীজির দেখানো পথ বাদ দিয়া কাফের মুশরিক ইহুদি খ্রিস্টানদের পথ অনুসরণ করে, মুজারাবা ভিত্তিক ব্যবসা বাদ দিয়া যে সুদ ভিত্তিক ব্যবসার দিকে অগ্রসর হয়, এই কাম যে করলে আল্লাহ বলেন নুআল্লিহি মা তাওয়াল্লা, যেদিকে সে যাবার চায় আমি ধাক্কা দিয়ে ওই দিকে ওরে আরো আগাইয়ে দেই। তুই কেন গেলি এই পথে? আবার যদি হেদায়েতের পথে কেউ আসে তো আল্লাহ পাক বলেন ওয়াল্লাযীনা ইহতাদাউ যাদাহুম হুদা, নামাজে দাঁড়াইয়া হেদায়েতের ভিক্ষা চায়, হেদায়েতের পথে চলার চেষ্টা করে, যে চেষ্টা করে আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে টাইনা টাইনা ওই হেদায়েতের পথে চালাইয়া, ওই হেদায়েত বাড়াইয়া ওরে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছে দেব। তো কোন পথে চলবা সিদ্ধান্ত তুমি না। এই জন্য দ্বীনি মজলিসে যখন আসবো, মাকসুদ মতলুব একটাই, উদ্দেশ্য লক্ষ্য একটাই, কি আল্লাহ পাক যেন আমার সিনার মধ্যে হেদায়েতের নূর দিয়া যায়। হেদায়েত পাওয়া মাকসাদ, আর হেদায়েত পাইতে হইলে
আমার দেহ মন একত্রিত কইরা ওই রকম জজবা নিয়া ওই রকম আগ্রহ নিয়া বাগদাদ থেকে ওলি আসছে সারহিন শহরে একটু হেদায়েতের নূর পাওয়ার জন্য। বাকিউদ্দিন খুরাসান থেকে গেছে কোথায়? বাগদাদে, একটু হেদায়েতের নূর পাওয়ার জন্য। আপনারা আয়োজন করছেন আজকে, এই এতটুকুই মাকসাদ, হেদায়েতের নূর পাওয়া। আমি বলতেছি আমারও উদ্দেশ্য আল্লাহ যেন হেদায়েতের নূর আমাকে দান করে দেয়। কারণ মৌলানা কামরুজ্জামান সাহেব মেহেন্দি লাগাবেন ওনার দাড়িতে, আর আমি মেহেন্দি একটু ডইলে দিলাম। আপনারা বলেন তো, লাগাবে মেহেন্দি উনি, ডললাম আমি, আমার হাতে মেহেন্দির রং লাগবে কি লাগবে না? হ্যাঁ, হেদায়েতের নূর পাইতে আইছেন আপনারা। কথাগুলো একটু আমি কইতেছি আল্লাহ আমার দিয়ে বলাইতেছে। আমি তো বলি না মাই কাহতা নেহি হো कहलवाया जाता हो, আমি তো বলি না, আমার মালিক আমার দিয়ে বলায়। এই যে আমি বলি, ডলাডলি করি, এর বরকতে আল্লাহ পাক আমারও একটু রঙিন বানাইয়ে দিবে। এই মাকসাদ যখন হবে আমাদের, আল্লাহ পাক আমাদেরকে দিবে। উদ্দেশ্যটা তো বানাইতে হবে। তো কে কে রাজি আছি যে আজকে মাহফিলে আসার মাকসাদ আল্লাহ যেন আমাদের সিনা হেদায়েতের নূর দান করে? নামান হাত। আর এই রাস্তাটাই হলো নূরের রাস্তা। এক কথা কোন দিক যাইতেছে আর কত কিছু মাথায় ঘুরতেছে আল্লাহ জানে, আমি জানি না। না, এই রাস্তাটাই নূরের রাস্তা। তার কারণ আল্লাহ নূর, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। বলেন না আল্লাহু আকবার। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আর আল্লাহ পাক এই কালাম নিজে তিলাওয়াত করছেন। আল্লাহর কালাম, আল্লাহ আজালি, আল্লাহর কালাম ও আজালি। আল্লাহরও শুরু নাই, শেষ নাই। আল্লাহর কালামেরও কোনো শুরু নাই, তারও কোনো শেষ নাই। আল্লাহ যেমন আজালি, আল্লাহর কালাম ও আজালি। এই কালামে আজালি, এই জন্য মনে করেন না অমুক ঘটনা ঘটছে আর আল্লাহ তখন এই কথা কইছে। না না না, এ অনেক আগে বইলে রাখছে। কবে বইলে রাখছে? আসমান জমিন সৃষ্টির 1000 বছর আগে আল্লাহ পাক নিজে সূরা ইয়াসিন, সূরা তাহার তিলাওয়াত করেছেন। তিলাওয়াত করার পরে ফেরেশতারা বলে তুবা লিউম্মাতিন, তুবা লিউম্মাতিন উনজিলা হাদাল কুরআন আলাইহিম। ওই উম্মতের জন্য সৌভাগ্য যাদের উপরে কোরআন নাজিল করা হবে। কই সিনাগুলা বড় ভাগ্যবান, যে সিনায় কোরআন যাবে। ওই জুবান বড় ভাগ্যবান, যেই জুবানে এই কালাম উচ্চারিত হবে। যেই কালাম মালিক তুমি নিজে পড়লা। জোরে কয় না সুবহানাল্লাহ। তো যেই কালামকে পড়ছে আল্লাহ পড়ছে। আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। শুনেন, আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। এইটা বইয়া নিয়ে আসে যে জিব্রাইল ফেরেশতা, উনিও নূর। উনিও কি নূর? তো আল্লাহ কি নূর না? কোনো সন্দেহ আছে? আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। আল্লাহর কালাম কি নূর। এই জন্য শব্দ মুখস্থ কার আছে? ইহুদিদেরও আছে। অনেক ইহুদি হাফেজ আছে, খ্রিস্টান হাফেজ আছে। ওই ঘোড়ার ডিম দিয়ে কোনো কাম হয় না। আর একজনের সিনার মধ্যে একটা আয়াত আছে, ঈমান তার সিনার মধ্যে আছে। সে যখন পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, ও যখন তিলাওয়াত করে, ওই তিলাওয়াতের সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার জুবানের তিলাওয়াত যে শোনে, তার সিনার মধ্যে আল্লাহ নূর পৌঁছাইয়া দেয়। ওই নূর হলো আসল জিনিস। আল্লাহ নূর, আল্লাহর কালাম নূর। ওই কালাম যে নিয়ে আসে উনিও নূর, উনিও নূর। আর কালাম যার সিনায় দেয় তিনি হলেন নূরানি। তিনি হলেন কি? শব্দ মনে রেখেন, নূরুন আল্লাহ মিন নূরিন। হ্যাঁ, নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মজা নিয়ে এখন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। लगाता हाथ न पुतले को बुलबशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। আমাদের যে
বড় আব্বা। এই কথা কইলে আবার অনেকে টিকা টিপ্পনি কাটে। দেখছো মৌলভী সাহেব কি কয়, নিজের বাপরে বাদ দিয়ে আর একজনের আব্বা কয়। নবীজি বলতেছেন আমি তোদের আব্বা। সুবহানাল্লাহ কয় না? নবীজি বলতেছেন আমি তোমাদের কি আব্বা। আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদি লিওয়ালাদিকুম, আমি তোমাদের জন্য তেমন, সন্তানের জন্য পিতা যেমন। কে বলতেছেন? নবীজি বলতেছেন। তো নবীজি আমাদের রুহানি আব্বাদেরও আব্বা। আমাদের কিছু রুহানি আব্বা আছে, ওই রুহানি আব্বাদের মধ্যে সবচেয়ে বড় মুরব্বী যিনি, আজকে যত মৌলবী দেখেন এই সব মৌলবী যার দ্বারা, যার কল্যাণে আজকে আমরা পাইছি, তার নাম কাসেম নানতবী। আমার বয়স এখন কত চলে জানেন? সুবহানাল্লাহ, আমার বয়স এখন 56 প্রায় শেষ হয়ে গেল, 57-তে ঢুকবো। আর উনি ইন্তেকাল করছেন 49 বছর বয়সে, কিন্তু সারা দুনিয়া আলোকিত করে গেছে, সারা দুনিয়া আলোকিত করে গেছে। উনি রওজা পাকের পাশে দাঁড়াইয়া নবীজিরে লক্ষ্য করে বলতেছেন, যে সেটটা পড়লাম, উনি রওজা পাকের পাশে দাঁড়াইয়া নবীজিকে লক্ষ্য করে বলতেছেন, लगाता हाथ न पुतले को बुल बशर के खुदा, अगर ज़ुहूर न होता तुम्हारा आखिरे कार। আল্লাহ যদি আপনারে না বানাইতেন, আব্বা জান আদমের গায়ে আল্লাহ হাতই লাগাইতেন না। জোরে কর না আল্লাহু আকবার। তো তিনি হলেন নূরানি। তো বলতেছিলাম নূরুন কুরআন মিন নূরিন আল্লাহ মা নূরিন জিবরাইল ইলা নূরানিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই মহব্বতের সাথে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সাদা গেঞ্জিওয়ালা এক যুবকের মাথা নিচের দিকে, এই বড় মাথা নিচে রাখো না, আমি কিন্তু সবাই দেখি, হ্যাঁ মাথা নিচে রাখো। কেন দিছেন? কেন দিছেন? লিয়া জালা মান ইয়াকবালুহু নূরানিয়া, যে কবুল করবে আল্লাহ তারে নূরানি বানাইয়ে দিবে। কপাল তার ভালো যে আজমত নিয়া, ভক্তি নিয়া, শ্রদ্ধা নিয়া উলামায়ে কেরামের সামনে আসে আর এই কালামের নূর সিনায় নিবার চায়। যে নিয়ত যার ভালো হয়, আল্লাহ তার সিনার মধ্যে এই নূর পৌঁছাইয়া তার সিনাকে আল্লাহ পাক হেদায়েতের নূর দিয়ে আলো ঝলমল বানাইয়া দেয়। তার কাছে তখন নামাজ ভালো লাগে, তার কাছে রোজা ভালো লাগে, পর্দা ভালো লাগে, বাপ মার খেদমত ভালো লাগে। এই জন্য আল্লাহ পাক নিজে বলেন, আমার কথা না, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম, আফামান শারাহাল্লাহু সাদরাহু লিল ইসলাম। বলে আল্লাহ পাক যার সিনা ইসলামের জন্য খুলে দেয়, মনে করবা যার কাছে নামাজ ভালো লাগে, রোজা ভালো লাগে, দিন ভালো লাগে, মসজিদ পছন্দ হয়, আলেম পছন্দ হয়, আল্লাহর ওলি পছন্দ হয়, বাপ মার চেহারার দিকে মজা নিয়ে চাইয়ে থাকতে ভালো লাগে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে ভালো লাগে না, আড্ডা দিচ্ছে এমন সময় বাপে ডাক দিছে, আহমদ, জি আব্বু। বন্ধুরা কয় একটু পরে যা। না না না, আমার আব্বুর ডাক আসছে, আগে বাপের কাছে যাব। এ দৌড় দিয়ে বাপের কাছে যায়, বাপ তার ভালো লাগে, বাপ বলে চল বাদান দুজন একটু বাজারের থেকে ঘুরে আসি। বাপের সাথে বন্ধুর মতো বাপের সঙ্গে ঘোরে। বাপ যার ভালো লাগে, মা যার ভালো লাগে, এ যার ভালো লাগে। রব্বুল আলামিন বলেন ফাহু আলা নূরিন মির রব্বি, মনে করবা ওর সিনার মধ্যে আমি আল্লাহ হেদায়েতের নূর দান করে দিছি। অন্যখানে আল্লাহ পাক বলেন ফামাই ইউরিদিল্লাহু আইয়াহদিয়াহু, যারে আমি আল্লাহ হেদায়েত দিবার চাই। আমি একটু ঘুরেই তরজমা করতেছি। আল্লাহ যারে হেদায়েত দিতে চান, তার মানে আল্লাহ পাক বলেন আমি যারে হেদায়েত দিবার চাই, ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম, ইসলামের জন্য তার সিনা আমি খুলে দেই। এই যে আল ইনসাফ ফাউন্ডেশনের যুবকরা যাত্রার আয়োজন না কইরা মাহফিলের আয়োজন যে করছে, বোঝা গেল এই যুবকদের সিনা কিছুটা হইলেও আল্লাহ পাক ইসলামের জন্য খুলে দিছে। কিসের জন্য খুলছে? ইসলামের জন্য খুলছে। তো এই খোলাটা এটা বাড়বে। কখন বাড়বে? আল্লাহ
তুমি আমাদেরকে এরকম আয়োজন করবার তৌফিক দিছো। আজকে কি সুন্দর নুরানি মিলন মেলা, আলেম ওলামারা আসছে, প্যান্ডেলেও আলেমরা বসা, এক একজন আলেম ওয়ারেসে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, তাদের মিলন মেলা মেলছে, নবীজির আশেকরা তারা এসে মিলছে। এই আয়োজক আমাদেরকে বানাইছো আল্লাহ, তোমার শুকুর। এই শুকুর যে যুবক আদায় করবে, আল্লাহ পাক তার হেদায়েত আরো বাড়াই দিবে। আর শুকুর এমন এক দৌলত, যার মধ্যে শুকুর আছে তার মধ্যে অহংকার থাকবে না। ঠিক, আপনি ঠিক করলে পরে ঠিক হবে। আপনি জানেন যে শুকুর থাকলে হেদায়েত, তার মধ্যে অহংকার থাকবে না। কেন থাকবে না জানেন আপনি? আমি না করলে কেমনে বুঝবেন? আমি বলি, শোনেন, পরে বুঝবেন। নেয়ামত গুলো কি আমার না আল্লাহর দেওয়া? কার দেওয়া? এখন আমি কথা বলতেছি আল্লাহর কসম, একটা আমি বলতেছি না, আমার মালিক এই মুহূর্তে সবগুলো কথা সাপ্লাই করতেছে আল্লাহর। এ যদি আমার মনের মধ্যে থাকে, আমি কি ফুলবো? ফুলবো। যার মনের মধ্যে থাকে এটা আমার না, কার দান, সে ফলে না। যে ফলে না তার আর অহংকার আসে। অহংকার যার আসে না তার আর কোনো রোগ জন্মই নেয় না। অহংকার হলো ডায়াবেটিস রোগ। অহংকার হলো কি? ডায়াবেটিস যার হয় তার কি হয়? কিডনিও নষ্ট হয়। ডায়াবেটিস যার হয় তার চোখের জ্যোতি কমে যায়। ডায়াবেটিস যার হয় লিভারের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস যার হয় কোলেস্টেরলের সমস্যা দেখা দেয়। ডায়াবেটিস যার হয় তার হাঁটুতে ব্যথা, এখানে ব্যথা, ওখানে ব্যথা, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কোনটা কখন আক্রান্ত হয় সে ভয়ে সন্ত্রস্ত প্রতস্ত থাকে। কেন? ডায়াবেটিসের কারণে। এরে বলে উম্মুল আমরাস, সব রোগের মা। আর এদিকে দিনের লাইনে কলবের জন্য উম্মুল আমরাজ, এটা হলো কিবির, অহংকার। যার ভিতরে অহংকার এসে যায় তার মধ্যে সব রোগ জন্ম নেয়। আর এই অহংকার ঠেকানোর জন্য যে টোটকা, সেই টোটকার নাম হলো শুকুর। সুবহানাল্লাহ কয় না ভালো করে? এই টোটকার নাম হলো কি? শুকুর। বললে আমার কিছু না, সব কার দান? আল্লাহ। আজকে এই আয়োজন যুবকরা করছে, তারা করছে না আল্লাহ করাইছে? আমরা এখানে আসছি না আল্লাহ আনাইছে? আমি বললাম না আল্লাহ বলাইলো? কি কইতে চাইছিলাম, কি কইলাম আমি নিজেও বুঝতেছি। আমি কি বলতে চাইছিলাম, আয়াত দুইটা পড়ছিলাম, মনে করছিলাম এর উপরে একটা জবরদস্ত ব্যাখ্যা দেব, আল্লাযী আওহাইনা ইলাইকা মিনাল কিতাব। কিন্তু এই আয়াতের উপরে আলোচনা হয়েছে, যারা বুঝার তারা বুঝে গেছে। এই কোরআন, এটা আমাদের দৌলত, এটা আমাদের মিরাস, পৈতৃক সূত্রে পাওয়া সম্পদ। এটা কিন্তু এমনি এমনি আসে না, কারো না কারো সিনের থেকে নিতে হয়। এটা গবেষণা করে পাওয়া যায় না, এটা সিনা পাইতে দিয়ে নিতে হয়। এই দিনই মজলিস যখন মিলবে, আমরা এরকম সিনার মুখ খুইলা দুই চোখ যে আলোচনা করে তার দিকে নিবন্ধ রাইখা দিলের কান দিয়া মনোযোগ দিয়ে দেহ মন একত্রিত করে শুনবো, তো আল্লাহ পাক আমাদের সিনা হেদায়েতের দৌলত দান করে দেবে। আর হেদায়েত যার মিলে যায়, ও রিক্সার নিচে পড়ে মরে গেছে, জাগ্যা। ওরে কেউ গুলি করে মাইরে ফেলাইছে, জাগ্যা, মরুক। ওরে পিছন থেকে খঞ্জর মারছে, আর বুক দিয়ে খঞ্জর থেকে রক্ত বের হয়, বুক দিয়ে রক্ত বের হয়, রক্ত হাতে নেয়, হাতে নিয়ে মুখে ডলে, মাথায় ডলে, আর বলে ফুস্তু রব্বিল কাবা, কাবার রব্বের কসম, আমি কামিয়াব হয়ে গেছি। হেদায়েতের দৌলত যার মিলে যায়, মরতে সময় আল্লাহ তারে জান্নাত দেখাই দেয়। হাতে কি দেখে দেয়? জান্নাত দেখাই দেয়। এই জন্য আমাদের সবচেয়ে বড় চাওয়া পাওয়া, আর সবচেয়ে ভালো মজা লাগে আল্লাহর কি দেখতে, যখন বান্দা নামাজে দাঁড়ায়, আল্লাহু আকবার, এ যখন দাঁড়াইয়া যায়, মালিক তখন তার দিকে চাইয়ে থাকে, মায়া নিয়ে চাইয়ে থাকে, মজা নিয়ে চাইয়ে থাকে। আমার বান্দা আমার সামনে দাঁড়াই গেছে, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা, সব কিছু হারাম করলাম, হাতও বন্ধ, চোখও সিজদার জায়গায়। এ মনে রাখবেন, চোখও সিজদার জায়গায়, হাতও বান্দা, পাও নড়ে না, পায়ের 10 আঙ্গুল কেবলার দিকে, নাকও কেবলার দিকে, কপালও কেবলার দিকে, বুকও কেবলার দিকে, মাথার থেকে পা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বন্দি। খালি একটা জিনিস নড়ে, ওইটা হলো কলব। এইটা খালি নড়ে, এটা চতুর্দিকে ঘোরে। তোমার কাম
নামাজে দাঁড়াইয়া ওইটারে বন্দি করা, সব বন্দি করছি। তো মালিকরে বলবা তেরে মাহবুব কি আরব শবাহত লেকে আয়া হো, हकीकत तो उसको कर दे मैं तो सूरत लेके आया हो। মালিক তোমার মাহবুব নামাজে যেমনে দাঁড়াইতেন আমি ওই রকম দাঁড়াইছি। তোমার মাহবুব চোখ যেখানে রাখতেন চোখটা ওখানেই রাখছি। তিনি যেভাবে দুই পায়ের মাঝে 4 আঙ্গুল বা প্রয়োজনে আর একটু বেশি ফাঁক রাখা দরকার ফাঁক রাখতেন, অতটুকু ফাঁক রাখছি। চোখটাও সিজদার জায়গায় রাখছি। বাহ্যিক রূপটা আমি ধরছি, ভিতরের রূপটা আমার ভালো না। আমার মন ডাইনে বামে ঘোরে। তোমার মাহবুবের মনটা যেমন ছিল আমার মনটাও তেমন বানাইয়া দাও। এরকম মন নিয়ে যে নামাজে দাঁড়াই যাবে, আর নামাজে দাঁড়াইয়া এরপরে মালিকের কাছে আবেদন করবে। আল্লাহ কয় আবেদন কর, আবেদন কর। এই জন্য এই সূরার এক নাম সূরাতু তালিমিল মাসআলা। সূরাতু তালিমিল মাসআলা, ভিক্ষা কেমনে চাইতে হয়, ভিক্ষা চাওয়ার তরিকা শিক্ষা দেওয়ার সূরা। এই সূরার নাম সূরা ফাতিহা। মজার ব্যাপার, এইটা কোনো পারার সূরা না। আলিফ লাম মিম থেকে পারা শুরু। সূরা ফাতিহা কোনো পারার সূরা? এটা কিন্তু ভিন্ন সূরা। এটা কোরআন শরীফ থেকে 30 পারার থেকে আলাদা, মুস্তাকিল, আলাদা এক জিনিস। এটা আর একদিন কোনোদিন সুযোগ হলে বলবো। এটা আলাদা, এটা আলাদা জিনিস। বলে এইটা দাঁড়াও, দাঁড়াইয়া কি করবা? প্রথমে বলো সুবহানাক, তুমি পবিত্র, আমি গান্দা। দাঁড়াইছি তোমার কাছে আইলে তুমি নাকি গান্দা বান্দারে পাক বানাই দাও। তুমিও পাক, তোমার যে গান্দা বান্দা তোমার সামনে আইসে দাঁড়ায় তুমি তারেও পাক বানাও। তা আমার কাম জুবান দিয়ে তোমারে পাক বলা, তোমার কাম আমার ভিতরটাকে পবিত্র বানাইয়া দেওয়া। तेरे दर पे आना मेरा काम था, मेरी बिगड़ी बनाना तेरा काम है। তোমার দরবারে আসা আমার কাম, আমার ভিতরটা আবর্জনা ময়লা পরিষ্কার করা তোমার কাম। দাঁড়াও, দাঁড়াইয়া আউযুবিল্লাহ বিসমিল্লাহ কইয়া এবার তুমি প্রশংসা করো। আল্লাহ কয় ওয়ালা শাইউন আহাব্বা ইলাইহি মিনাল মাদহি। আল্লাহ পাকের কাছে নিজের প্রশংসার থেকে ভালো আর কোনো জিনিস নাই। সবচেয়ে আল্লাহর কাছে মাহবুব আল্লাহর প্রশংসা। এই জন্য আল্লাহ নিজে শিখিয়েছেন আমার প্রশংসা কেমনে করবা। কেমনে করবো? বলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তে কইছি দেখে কেউ তাকবীর দেয় না। বুড়াকালে শক্তি টক্তিও নাই, এখন তো বয়ান করবে আমার দাদুরা, দেখবেন কি জজবা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এ যখন বলে মনের থেকে বলে, বলার পরে রব্বে করিম বলেন বাহ, তুইও জানিস আমি তোর রব, তুইও জানিস আমি তোর অক্সিজেন সরবরাহ করি। আচ্ছা তুই জানিস যে আমি তোরে দাঁড় করাইয়ে রাখছি। আচ্ছা তুই জানিস যে তোর চোখের দৃষ্টি আমি সাপ্লাই দিচ্ছি। তুই বলতেছিস আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আসতেই পারতাম না, তুমি তো আমারে আনছো। আমি তো দেখতেই পারতাম না, তুমি তো দেখাইতেছো। আমি তো বলতেই পারতাম না, তুমি তো বলাইতেছো। আমি তো কিছুই না, আমার কিচ্ছু নাই, সব তোমার, সব তোমার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো মালিক বলেন হামিদানি আবদি, হামিদানি আবদি। আচ্ছা আমার বান্দা দেখি আমার প্রশংসা করলো। বান্দা করলো না আল্লাহ শিখিয়ে দিল? শিখিয়ে দেয় নিজে। আবার বললে বলে কি তুই তো করলি আমার প্রশংসা। বাপে ছোট্ট বাচ্চারে বলে তুমি বলো আব্বু, ছোট বাচ্চা বলে আব্বু আব্বু। কোন রকম কষ্ট করে একটু বলে আচ্ছা তুই আমার আব্বু কইছিস, সাথে সাথে বুকে জড়াই দইরা আব্বু আব্বু কয়েকবার কয়ে চুমায় চুমায় বাচ্চারে সিক্ত করে দেয়। রব্বে করিম, আরে বাপের তুলনায় পিতৃ যত ছোট, আল্লাহর তুলনায় আমরা এক একজন তার থেকে কোটি কোটি গুণ ছোট। রব্বে করিমের শিখাই দেওয়া কথা যখন সে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সব প্রশংসা রব্বুল আলামিনের। আল্লাহ পাক বলেন বাহ, তুই আমার প্রশংসা করলি। হামিদানি আবদি আর রহমানির রহিম।
ব্যাপক রহমতওয়ালাও তুমি, বিশেষ রহমতওয়ালাও তুমি। তোমার রহমত ব্যাপক ও বিশেষও, তোমার মধ্যে আবার খুব মায়াও দয়াও। রহিম মানে বড় শফকতওয়ালা, বড় স্নেহওয়ালা। তোমার যারা খাস তাদেরকে তুমি বিশেষভাবে কোলে নাও, এই বৈশিষ্ট্য তোমার আছে। আমি তোমার প্রশংসা করতেছি। আল্লাহকে আচ্ছা তুই আমার এমন প্রশংসা করলি। আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার স্তুতি গাইল। এরপরে কয় মালিক ইয়াউমিদ্দিন, বিনিময়ের দিবসের মালিক। আচ্ছা আমার বাদশাহীও তুই জানিস, আমি বাদশা তুই জানিস। মজ্জাদানি আবদি। এরপরে আল্লাহ কয় এত প্রশংসা যখন করলি, এখন আর তোর মধ্যে আমার মধ্যে কোনো বেড়া নাই, পর্দা নাই। এতক্ষণ তিনি তিনি ছিলাম, এতক্ষণ উনি উনি ছিলাম, এতক্ষণ সে সে ছিল, এখন আর সেটে নাই, পর্দা সরাই দিছি। এখন আমার মাঝে তোর মাঝে কোনো পর্দা নাই। এই যে আমি আল্লাহ তোর সামনে হাজির হয়ে গেছি। এখন ল্যাঙ্গুয়েজ পাল্টাও, এখন বলো ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইবাদত কেবল তোমার ই করি, সাহায্য কেবল তোমার ই কাছে চাই, তোমার ও না তোমার ই। ইয়াকা নাবুদু, ইবাদত কেবল তোমারই করি এবং করব। মসজিদেও তোমার, মসজিদের বাইরেও তোমার। মসজিদে আসলে প্যান্ট গুটাইয়া এখানে, মসজিদ থেকে বের হওয়ার আগে প্যান্ট ঝাইড়া টাকুর নিচে। না না না, আমার প্যান্ট টাকনুর উপরে, মসজিদেও মসজিদের বাইরেও। মসজিদে আসছি কোনো গালাগাল করি নেই, মসজিদের বাইরে গিয়েও গালাগাল করব না। মসজিদে ঢুকছি কারো গীবত করি নেই, মসজিদের বাইরে গিয়েও করব না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মসজিদেও তোমার, মসজিদের বাইরেও তোমার। এখানে যেমন তোমার কাছে হাত পাতলাম, বাইরে গিয়েও তোমার কাছে হাত পাতবো, আর কারো কাছে পাতবো না। এ যখন কয় আল্লাহ কয় হাযা বাইনি ওয়া বাইনাক, এ আমার আর তোর মধ্যে, অর্ধেক আমার অর্ধেক তোর। এখন যখন তোর আর আমার মধ্যে, এখন তুই কি চাবি চা। আল্লাহ কি চাবো তাও তো জানি না, আমি তো আহম্মক বুঝি না কি চাবো। আল্লাহ কয় ছাতা মাথা চাইয়া লাভ নাই, যার কপালে যা রেজেক তা আমি দিবই দিব। নবীজি কসম খেয়ে বলছেন ওয়াইন আলা ওয়াইন্না নাফসান লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা। কোটি টাকার মালিক যদি হবার তুমি থাকো, কোটি টাকার মালিক হওয়ার আগে তুমি মরবা না, নবীজি বলে গেছে। ও আল্লাহ তোমার দিয়ে দিবে, ওটার জন্য আমার কাছে চাওয়ার দরকার নাই। আমার কাছে চাও, কি চাও বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমার সিরাতে মুস্তাকিম দেখাইয়া দাও। সিরাতে মুস্তাকিম দেখাইলে তো তুই পারবি না। সিরাতে মুস্তাকিম তুই কেমনে বুঝবি? আমি বলবো এমনি এমনি, পারবি না। বরং তুই আমার কাছে আর একটু কি বলবো, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আমি গবেষক হইতে চাই না, আমি অনুসারী হইতে চাই, আমি ফলোয়ার হইতে চাই, আমি আলেমদের পিছনে চলতে চাই, বুজুর্গদের পিছনে চলতে চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। সরল সঠিক পূর্ণ পন্থা মোদেরে দাও গো বলি। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। আজ কোন কোন মৌলবী এই মিম্বরে বসে বলে বুড়ারা বোঝে নাই। বুড়ারা না বুঝলে তুই কোরআন পাইলে কোত্থেকে? বুড়ারা না বুঝলে তোর মুখে দাড়ি আসলো কোত্থেকে? বুড়ারা না বুঝলে তুই হাদিস পাইলি কার মাধ্যমে? যদি বুড়ারা নাই বুঝে থাকে তো তুই তো যাওরা, তুই তো আসলে হালাল সন্তান না। বাপই যদি স্বীকার না করবে, রুহানি লাইনের বাপ আছে, দুনিয়ার লাইনের বাপ আছে। আমার দেহের যেমন বাপ আছে, আমার রুহেরও বাপ আছে। রুহের যে খোরাক, এই খোরাকের যারা আব্বা, তাদেরকে স্বীকার করতে হবে। এই জন্য আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন দোয়া করো সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হাফেজজি হুজুরের পথই আমার পথ, পীরজি হুজুরের পথই আমার পথ, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির পথই আমার পথ, হযরত শামস
শামসুদ্দিন কাসেমি রহমতুল্লাহ আলাই, আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই, ওনাদের দেখানো পথই আমার পথ। আল্লাহ মাহমুদ শফির দেখানো পথই আমার পথ। এই পথই আমার পথ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। এই পথকে বলে সিলসিলা। কি কয় বলেন বলেন? সিলসিলা মানে শিকল। সিলসিলা মানে কি? শিকল। আর শিকল বুঝি ঢিল থাকে না? শিকল কি ঢিল? কড়ার সাথে কড়া লাগে, কড়ার সাথে কড়া লাগে, এত মজবুত টান দিলেও ছেড়ে না। তোমার কাম আলেমের সঙ্গে কড়া লাগাও, আল্লাহর ওলির সঙ্গে কড়া লাগাও। তোমার কাম হক্কানি ওলামা একরামের সঙ্গে কড়া লাগাও। যে কড়া লাগাবা, এই সিলসিলা, এই শিকলে যে জুড়বা, এইটা এখানে থাকবে না। এই সিলসিলা গিয়া একেবারে রওজা পাকে নবীজির সঙ্গে মিশে যাবে। এজন্য আমি এখানে বসে আপনাদের সামনে একটা হাদিস বলবো, কথার কথা একটা হাদিস বললাম। যেমন এক হাদিস বললাম, কি হাদিস? কালিমাতান হাবিবাতান ইলার রহমান খাফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়ে বলেন না, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আপনাদেরকে বলি, আপনারা বলবেন হাদিসটা তুমি কইলা কার কাছে শুনছো? আমি বলবো আমার এই হাদিসটা শুনেছেন আল্লামা কাদি মুতাসিম বিল্লাহ রহমতুল্লাহ আলাই। আমার এই হাদিসটা শুনেছেন আল্লামা নাসির আহমদ খান সাহেব রহমতুল্লাহ আলাই। তাদেরকে জিজ্ঞেস করছি আপনারা কার কাছে শুনছেন? উনরা বলেন আমাদেরকে শুনেছেন শাইখুল ইসলাম হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই। উনি বলেন আমারে শুনেছেন শাইখুল মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই। উনি বলেন আমারে শুনেছেন হুজ্জাতুল ইসলাম কাসেমুল উলুম ওয়াল খায়রাত কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, হযরত রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাই। উনরা দুইজন বলেন আমাদেরকে শুনেছেন শাহ আব্দুল গনি মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন আমাদেরকে শুনেছেন শাহ ইসাক রহমতুল্লাহ আলাই। শাহ ইসাক বলেন আমাকে শুনেছেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন আমাকে শুনেছেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই। তিনি বলেন আমাকে শুনেছেন আবু তাহের মুহাম্মদ ইবনে ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই। তিনি বলেন আমাকে শুনেছেন আমার আব্বা আবু তাহের ইব্রাহিম আল কুর্দি রহমতুল্লাহ আলাই। এই করতে করতে যাইতে যাইতে ইমাম বুখারীর কাছে যায়। ইমাম বুখারী বলেন আমাকে শুনেছেন আহমদ ইবনে ইসকাব। তিনি বলেন আমাকে শুনেছেন মুহাম্মদ ইবনে ফুজাইল। মুহাম্মদ ইবনে ফুজাইল বলেন আমাকে শুনেছেন উমারা ইবনে কাকা। উমারা ইবনে কাকা বলেন আমাকে শুনেছেন আবু জুরা। আবু জুরা বলেন আমাকে শুনেছেন আবু হুরায়রা। আবু হুরায়রা বলেন আমাকে শুনেছেন ফখরুদ আলম as-সাদিকুল মাসদুক জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেন আমি তো নিজে বলি না, मैं कहता नहीं हो कहलावाया जाता हो। আমি তো বলি না, আমারে দিয়ে বলানো হয়। আমারে বলছেন স্বয়ং আমার আল্লাহ। এটা একটা সিলসিলা। এটা কি সিলসিলা? আমাদের কাম এই সিলসিলার সাথে যুক্ত হবে। যে এর সঙ্গে যুক্ত হবে আল্লাহ পাক এই কড়া লাগাইয়া হাসরের ময়দানে এক কাতারে দাঁড় করাই দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত পাওয়ার নিয়ত নিয়ে বলবার, হেদায়েত পাওয়ার নিয়ত নিয়ে শুনবার এবং হেদায়েতের আলো বিতরণ করার নিয়ত নিয়ে আয়োজন করবার তৌফিক দান করেন। এলোমেলো বিক্ষিপ্ত অগুছালো কিছু কথা যা আল্লাহ পাক মাথায় ঢেলে দিয়েছেন বলছি। ফাইন আসাবতু ফামিন আল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নী ওয়া মিনাশ শাইতান ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।